আমরা মোবাইল বা কম্পিউটার যেভাবেই এই ভিডিওটি দেখি না কেন আমরা শুরুতেই চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই জায়গাতে লিখব photopea photopea.com photopea.com লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর যদি আপনি লক্ষ্য করেন তো আমার স্ক্রিনের মতোই একটি স্ক্রিন পাবেন আপনি। এই যে ফটোশপের মতো একটু অ্যাড করেছি আমি, আমার কিন্তু এই যে একদম ফটোশপের মতো চলে আসছে। তো এই অবস্থাতেই কিন্তু আমরা সাধারণত ফটোশপটাও কিন্তু আমাদের সেম সিস্টেমেই বা এই ধরনেরই অনেকগুলো মেনু থাকে। তো যারা ফটোশপের সাথে আগে থেকেই পরিচিত তারা হয়তো বা বুঝতেই পারছেন যে এটা কীভাবে কাজ করবেন। তো যারা নতুন আমি তাদেরকে বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটি দেখে আপনি চাইলেই যে কোনো জায়গায় থেকে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারবেন। আমি www.photopea.com আসার পর চলে আসব ওপেন ফ্রম কম্পিউটার। মোবাইল দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে মোবাইলে চলে আসবেন। আসার পর আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাকে আমার কম্পিউটারের যে ড্রাইভ আছে আমাকে ড্রাইভে নিয়ে আসছে। তো আমি আমার যেই ছবিটার কাজ করব আমি ওই ছবিটাতে চলে যাব। তো আমি এই জায়গা থেকে পর এই ছবিটা সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন লোডিং হওয়ার পর কিন্তু আমার যেই ক্যানভাস আছে photopea.com ওই ক্যানভাসে কিন্তু আমাকে নিয়ে আসছে। আর আপনারা যদি লক্ষ্য করেন তো আমার এই ক্যানভাসটা আর ফটোশপটা কিন্তু একদম পাশাপাশি সেমই বলা চলে, কারণ যারা আমরা ফটোশপের সাথে পরিচিত বা ফটোশপের কাজ করি তারা হয়তো বা এই সবগুলো মেনু বা আইকন সবগুলোই পরিচিত লাগবে। তো আমি আপনাদেরকে যারা নতুন তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে বাম সাইডের এই আইকনগুলো হচ্ছে টুল, আর এই যে ডান সাইডে যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে বিভিন্ন উইন্ডো। ওইগুলোর মধ্যেই সাধারণত যে লেয়ার, আমরা ছবির কাজ করতে গেলে জানি সাধারণত লেয়ার উইন্ডোটার খুবই প্রয়োজন। তো অন্যগুলোরও প্রয়োজন আছে, যে যে কালারিং উইন্ডো, তো এই ধরনের অনেকগুলোই আছে। হিস্ট্রি, আমরা যে কাজ করব এটার মধ্যে সব হিস্ট্রি থাকবে। এইভাবে ছবিটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা একদম শুরুতেই যে কাজটি করব, আমরা এই ছবিটাতে চাপ দিয়ে ধরে রেখে আমি এই যে নিচে এই যে পেপারটা এটার মধ্যে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর যদি আপনারা আমার লেয়ার উইন্ডোতে লক্ষ্য করুন তা আমার কিন্তু দুইটি লেয়ার চলে আসছে। একটি হচ্ছে লেয়ার 1 আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি একদম শুরুতেই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি এই পাশ থেকে সাদা যে কালারটা আছে ওইটাকে আমি একটা কালার করে দেবো। তো ওইটার জন্য আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে কী কালার দিব, কালারটা দেওয়ার জন্য কিন্তু আমার এই জায়গাতে কালার ফিকার আসছে। কালার ফিকার থেকে আমি এই যে এই পাশ থেকে আমি এই কালারটি দিব। তো এই যে আমি গুল দিয়ে দিলাম, এই যে এই পাশ থেকে আমি এই যে এই কালারটি দিব। এই কালারটি সিলেক্ট হওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যদি আপনারা লক্ষ্য করেন আমার এই পাশে কিন্তু উপরে ফরগ্রাউন্ড কালার কালো আছে এবং নিচে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখন যে কালারটি সিলেক্ট করেছি ওইটি আছে। তারপর আমি লেয়ার উইন্ডোতে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে আমি কন্ট্রোলে চাপ রেখে ডিলেটে প্রেস করব। ডিলেটে প্রেস করার পর যদি আপনারা লক্ষ্য করেন আমার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি ছিল ওইটি কিন্তু একটা কালার হয়ে গেছে। আমি যে কালারটা দিয়েছিলাম ওই কালারটা হয়ে গেছে। আর উপরে হচ্ছে আমার ছবিটি। তো আমি আমার ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করে শুরুতে আমি যে কাজটি করব আমি এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেব। আর হ্যাঁ, এটাতে মজার একটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনার কোনো টুলই লাগবে না, মাত্র একটি ক্লিক করেই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে ফেলতে পারবেন। আর এই কাজটি করার জন্য আপনাকে চলে আসতে হবে সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুতে আসার পর এই যে দেখুন রিমুভ বিজি, তো আমি এটাতে ক্লিক করার পর দেখুন এই যে প্রসেসিং হচ্ছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কত সহজে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলেছি। তো এবার হচ্ছে আমার ছবিটি ক্রপ করার পালা। আর ক্রপ করার জন্য আমরা সাধারণত যারা ফটোশপের সাথে পরিচিত তারা সবাই জানি ক্রপ টুল। তো ক্রপ টুলটি কিন্তু আপনি কিবোর্ডের সি প্রেস করলেই ক্রপ টুল চলে আসবে, এবং আপনি যদি না চিনে থাকেন এইটি হচ্ছে ক্রপ টুল। এইটি হচ্ছে ক্রপ টুল। এইটাতে সিলেক্ট করার পর আপনি এই যে ক্রপ টুলের যে সাব মেনুগুলো এগুলো কিন্তু উপরে আসছে। আপনার শুরুতেই এই ধরনের থাকবে। ক্রপ টুলের সাব মেনু বার থেকে এই ফ্রি এর জায়গায় আপনি দিবেন হচ্ছে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিওতে ক্লিক করার পর এই যে 1/1 আসছে হাইট এবং হোয়াইট। আমি এইটাকে একটু চেঞ্জ করে নিব, কারণ আমি সাধারণত পাসপোর্ট সাইজ ছবির কাজ করবো আজকে। তো আমি পাসপোর্ট সাইজের যে নির্ধারিত একটি পরিমাণ আছে আমি ওইটাই এই জায়গাতে দিয়ে নিব। তো এটা দেওয়ার জন্য আমি 1.5 এবং এই পাশে দিব হচ্ছে আমি 1.9 দেওয়ার পর যদি আমি ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার কিন্তু যে পাসপোর্ট সাইজের যে পরিমাণটুকু আছে ওইটুকু কিন্তু চলে আসছে। এবার আমি এই ছবিটার যে কোনো এক কর্নারের ধরে আমি নিচের দিকে যদি মাউস দিয়ে এইভাবে চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন এটা ছোটো হয়ে আসছে। তো ছোটো হয়ে আসার পর আমি আমার নির্ধারিত সাইজটুকু রাখবো। এই যে একদম মিডিলে রাখলাম। মিডিলে রাখার পর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অতিরিক্ত যেই জায়গাটুকু ছিল ওইটুকু কিন্তু চলে গেছে।
ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি যেহেতু O2 এবং অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, আমার পিছনের চুলগুলো কিন্তু একটু দাঁড়ানো আছে। তো আমি এই চুলগুলোকে টিক করব, আর টিক করার জন্য আমরা পেন টুলটি নিয়ে নিব। পেন টুল নেওয়ার জন্যও ফটোশপের মতোই এটাতে PA প্রেস করলে হবে কিবোর্ডের। আর যদি নতুন যারা আছেন তাদেরকে যদি বলি, এইটি হচ্ছে পেন টুল। এইটাতে ক্লিক করার পর আপনি এই যে উপরের যে টুলটা আছে, এটা হচ্ছে পেন টুল। আমি এটাতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি কন্ট্রোল এবং স্পেস বার একসাথে চাপ দিয়ে ধরার পর দেখুন আমার মাউসটি কিন্তু একটা প্লাস চিহ্ন আসছে। এখন যদি আমি এই যে ছবিটার মাঝে ক্লিক করি, আমার ছবিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আমি যেই জায়গায় ক্লিক করব ওই জায়গাটাই সহ বড় হবে। বড় হওয়ার পর আমি এই জায়গাটাকে একটু কেটে নিব। কেটে নেওয়ার জন্য পেন টুল যেহেতু আমার আগে থেকে সিলেক্ট করা আছে, আমি এই যে এই পাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আস্তে করে ধরে এই যে এইভাবে টান দিয়ে বাঁকিয়ে নিলাম। বাঁকিয়ে নেওয়ার পর অলটাতে চাপ রেখে এই জায়গাতে ক্লিক করবো। এই যে অতিরিক্ত জায়গাটুকু কিন্তু আমার চলে গেছে। তারপর আবার আসলাম, আইসা এই জায়গা থেকে আমি আবার দিব। এই জায়গা থেকে দিয়ে যেহেতু আমার আর নিচে নামার প্রয়োজন নেই, তো আমি এই যে এইভাবে ঘুরিয়ে একদম যে জায়গা থেকে শুরু করেছি এই যে এই জায়গায় এনে রাখবো। এই জায়গায় এনে রাখার পর আমি কিবোর্ডে কন্ট্রোল এন্টারে প্রেস করব। কন্ট্রোল এন্টারে প্রেস করার পর আমার সিলেকশনটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, আমার ছবির থাম্বনেলে ক্লিক করব। এই যে আমার ছবির থাম্বনেলে এতক্ষণ কিন্তু আমার এইটাতে সিলেকশন ছিল। আমার যে মার্কস করা যে থাম্বনেলটি আছে ওই সাদা এই থাম্বনেলে সিলেক্ট করা ছিল। তো আমি আমার ছবির থাম্বনেলে ক্লিক করে নিব। ছবির থাম্বনেলে ক্লিক করে নেওয়ার পর আমি ডিলেটে প্রেস করব। ডিলেটে প্রেস করার পর আমি কন্ট্রোল ডি চেপে এটাকে ডিসিলেক্ট করে দিব। অথবা এই ডিসিলেক্টের কাজটি আমি যদি আবার আন্ডু দিয়ে দেখাই, তো আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম। এই ডিসিলেক্টের কাজটি আপনি সিলেক্টে আসার পর এই যে ডিসিলেক্টে ক্লিক করলে কিন্তু আপনার এটি সিলেকশনটি উঠে যাবে। তারপর আমি কন্ট্রোল মাইনাস চেপে ছবিটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর আমি যদি আপনাদেরকে বলি যে এইটার কালার কারেকশন করব, আমি কালারটাকে একটু টিক করে নিব। আর কালারটাকে টিক করে নেওয়ার জন্য আমি সেম ফটোশপের মতোই ইমেজে আসবো, অ্যাডজাস্টমেন্টে আসবো। আসার পর যদি আপনাদেরকে বলি যে এই যে মেনুগুলো দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন কালার বা কালার কারেকশন করার জন্য বিভিন্ন অপশন। তো আমি শুরুতেই লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর আপনি যখন কালার কারেকশন করবেন, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি লেয়ার উইন্ডোতে আপনার এই থাম্বনেলের উপর যেন ক্লিক করা থাকে। আমার কিন্তু এই যে ক্লিক করা থাকাতে কিন্তু এই যে চতুর্দিক দিয়ে কিন্তু একটা মার্ক করা আছে। তো আমি এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে একটু করে বাড়িয়ে নিব, হালকা লাইটটা বাড়িয়ে নিলাম। তো এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি এটা কালার কারেকশনটা করে নেবেন। কারণ কালার কারেকশনটা এটা এক একটা ছবির টুন অনুযায়ী আপনি এক এক ধরনের হয়। তারপর চ্যানেলে আসলে কিন্তু আপনি এই জায়গায় 8 GB আছে। আপনি যদি চান যে স্পেসিফিক একটা কালারকে আমি একটু বাড়াবো, সেই ক্ষেত্রে আপনার ব্লু আছে, গ্রিন আছে এবং রেড আছে। আপনি যেইটা মন চায়, ধরুন আমি একটু ব্লু দিলাম। ব্লু দেওয়ার পর ব্লুটা একটু বাড়িয়ে নিই, এই যে ব্লুটা একটু বাড়িয়ে নিলাম আমি। তারপর ওকেতে ক্লিক করে দেবো। তারপর আবারও ইমেজে আসবো, অ্যাডজাস্টমেন্টে আসবো, কারবাজে ক্লিক করব। কারবাজে ক্লিক করার পর ব্লুটাও একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। এবার আমি আবারও ইমেজে আসবো, অ্যাডজাস্টমেন্টে আসবো এবং সিলেক্টিভ কালারটা ক্লিক করব। সিলেক্টিভ কালার ক্লিক করে আমি এই জায়গা থেকে একটু ব্ল্যাকটা প্লাস করে নিব। ব্ল্যাকটা প্লাস করে নিলাম এবং ইউলোটা একটু মাইনাস করব। ইউলোটা একটু মাইনাস করে নিলাম। মাইনাস করে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। এবার যদি আপনারা লক্ষ্য করুন যে আমার চুলগুলা কিন্তু একটু সাদা দেখাচ্ছে বেশি। কন্ট্রোল স্পেস বার একসাথে চাপ দিয়ে ধরে আমি এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি চুলটাতে একটু কালার করব। চুলটাতে কালার করার জন্য এই টুলটাতে এসে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর দেখুন এই যে ব্রান্ড টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই টুলটাকে যেহেতু ছোটো আমার, এটাকে একটু বড় করার জন্য কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করব। সেকেন্ড ব্র্যাকেটে কয়েকটা প্রেস করার পর দেখুন আমার এটা কিন্তু একটু বড় হয়েছে। এবার আমি এটাতে হালকা আস্তে করে একটু কালো করে নিব। এভাবে আমি আমার পরিমাণ অনুযায়ী বড় করে নিয়ে আমি এইভাবে হালকা একটু ব্রান্ড টুলটা দিয়ে একটু কালো করে নিলাম। কালো করে নেওয়ার পর পাসপোর্ট সাইজ ছবি যেহেতু এত বোঝা যাবে না, যদি আপনি ছবিটার ফেসে কোনো কাজ করতে চান তো ওই জায়গায় বিভিন্ন টুল আছে। তো আমি সাধারণত ফটোশপে ক্লুন স্ট্যাম্প টুলটি দিয়ে কাজ করি। আর এই জায়গাতে শুধু ক্লুনস টুল আছে একটি। তো আমি এই যে ক্লুনস টুলটি সিলেক্ট করে নিব। ক্লুনস টুলটি সিলেক্ট করার পর আপনি একটু এটাকে বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি অপাসিটিটা কমিয়ে নিব। তো অপাসিটি আমি 50 দিব। 50 দেওয়ার পর এন্টারে ক্লিক করে আমি এই যে এই পাশ থেকে কালার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এই পাশে দেই তো দেখুন আমার এই যে এই জায়গায় যে দাগটা ছিল এটা কিন্তু নেই। তো এইভাবেই মোটামুটি আমার ছবিটা ঠিক আছে। এবার আমি এই দুইটি লেয়ারকে এক করে নিব। কারণ হচ্ছে আমি যদি এই চোখটাতে ক্লিক করি দেখুন আমার ছবিটি চলে গেছে। আর যদি আমি নিচের এইটাতে ক্লিক করি তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। কারণ আমরা যদি এই মুহূর্তে এই ছবিটাকে টান দিয়ে মুভ টুল দিয়ে, এই যে এইটা হচ্ছে মুভ টুল দিয়ে যদি আমি টান দিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমার ছবিটা শুধু যাবে।
তো এই জন্য আমি এই দুইটা লেয়ারকে এক করে নিতে হবে। আর এক করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, কন্ট্রোল ই প্রেস করলেও এক হয়ে যাবে, অথবা আমি লেয়ার মেনুতে ক্লিক করার পর নিচে যদি আসেন মার্জ ডাউনে ক্লিক করার পর কিন্তু এটি এক হয়ে যাবে। তো আমি এটাকে কন্ট্রোল ই চেপে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ই চাপার পর যদি আপনারা লক্ষ্য করুন, এই যে মার্জ লেয়ার আসছে আর আমার দুইটি লেয়ার কিন্তু এক হয়ে গেছে। আমার ছবির কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করব, আমি এটাকে সেভ করে নিব। আর সেভ করার জন্য আমি ফাইলে আসব, ফাইলে আসার পর এক্সপোর্টে আসব, এক্সপোর্টে আসার পর আমি এক্সপোর্ট থেকে আমি এটাকে জেপিজিতে ক্লিক করব। জেপিজিতে ক্লিক করার পর আপনারা আবারও এই জায়গায় সাইজটি দেখতে পারবেন। তো আমি এই যে ইঞ্চি দিয়ে নিলাম, ইঞ্চি দেওয়া নেওয়ার পর দেখুন আমার যে সাইজ দিয়েছিলাম আমি একদম শুরুতে, ওই সাইজই কিন্তু আছে। এবং আমার ছবিটার কোয়ালিটি কি হবে 70% নাকি, আমি এটাকে 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর যদি আপনারা আমার এই যে কর্নারে লক্ষ্য করেন, আমার ছবিটি কিন্তু এই জায়গাতে সেভ হয়ে গেছে। তো এই যে আমার ছবিটি, এখন যদি আমি এই ছবিটি প্রিন্ট করতে চাই, ধরুন আমি ছবিটি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এটাকেও কেটে দিব। কেটে দেওয়ার পর আমি আবারও ওপেন ফ্রম কম্পিউটারে যাব। কম্পিউটারে যে এই ছবিটাতে সিলেক্ট করব, করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর কিন্তু আমার ছবিটা চলে আসছে। এবার আমি একটি পেপার নিয়ে নিব। প্রিন্ট করার জন্য সাধারণত আমরা A4 সাইজ পেপার নেই। তো পেপার নেওয়ার জন্য ফাইলে ক্লিক করব, নিউয়ে আসবো। নিউয়ে আসার পর এই পাশ থেকে আমি সোশ্যাল, প্রিন্ট, ফটো, স্ক্রিন, মোবাইল, এই পাশ থেকে আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর F4 ক্লিক করব। F4 ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সাদা রাখবো, DPI 300 রাখবো, আর যা আছে সব ঠিক থাকবে। তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আসবে। পেজে আসার পর আমি এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ছবিটাতে চাপ দিয়ে ধরে রেখে আমি যদি আমার এইটার উপরে আনি মাউসটা আনার পর আমি আস্তে আস্তে যদি আমি চাপ কিন্তু সারিনি এখনও, আমি যেভাবে চাপ দিয়ে ধরেছিলাম এবার আছে, আমি যদি এই জায়গাতে এবার ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর দেখুন আমার এই ছবিটি কিন্তু এই জায়গাতে চলে আসছে। সহজভাবে আরেকভাবে পারবেন, তা হচ্ছে আমি ছবিটাতে আসার পর আপনি এটাতে কন্ট্রোল এ চেপে দিবেন। কন্ট্রোল এ চেপে টোটাল ছবিটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি চেপে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই পেপারটাতে এসে আপনি কন্ট্রোল বি চেপে দিবেন। কন্ট্রোল বি চেপে দেওয়ার পর দেখুন আমার দুইটি ছবি কিন্তু চলে আসছে। আগে একটি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনেছি, আর এখনের ছবিটি আমি কপি করে এনেছি। তো তারপর আমি এটাকে সিলেক্ট করে আমি এই যে এক কর্নারে বসালাম, এটাকেও সিলেক্ট করে আমি আরেক কর্নারে বসালাম। এবার যদি আমি আরও 3টি ছবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডে অল্টা চাপ রেখে আমি এই যে এইভাবে একটা কপি বাড়িয়ে নিলাম। তো এইভাবে আপনি অল্টা চাপ রেখে ছবিটা এই যে ছেড়ে দিয়ে আবার অল্টা চাপ রেখে এই যে এইভাবে কিন্তু আমার এই 5টি ছবি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার প্রিন্ট দিতে চাইলে আপনি এই যে এই পাশ থেকে প্রিন্টও করতে পারবেন। যেহেতু আমার প্রিন্টার নেই, আমার প্রিন্টের প্রয়োজন নেই। যদি আপনি ছবিটা এই অবস্থাতে সেভ করতে চান, সেহেতু এক্সপোর্টে আসার পর আপনি এই জায়গাতে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। এই যে মোড়ে আসলেও আরও অনেক ফরম্যাট আছে, আপনি ওই অনুযায়ী ছবিটি সেভ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি যারা আমার এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেছেন তাদের এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, কোনো সফটওয়্যার ছাড়া। আশা করছি সবারই খুব কাজে আসবে এই টিউটোরিয়ালটি, কারণ এই টিউটোরিয়ালটি খুবই নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি আমার এই ভিডিও সম্পর্কিত মতামত বা কোনো মন্তব্য থেকে থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তীতে এই ধরনের টিউটোরিয়ালের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স।